বছরেই প্রায় একবার করে কোনো কারণ বা অকারণেই শান্তিনিকেতন তো অনেক বাঙালিরই ঘুরে আসা হয়। এমন বাঙালি খুব কমই আছে যে শান্তিনিকেতনে একবারের জন্যও ঘুরতে আসেনি। কোথায় থাকবে, কোথায় ঘুরবে, কোথায় খাবে, এইসব প্রচুর তথ্য আপনি অনলাইনে একবার সার্চ করলেই ভরে ভরে পেয়ে যাবেন। এই ভিডিওটা তবে একটু আলাদা, কারণ এই ভিডিওতে আপনি পাবেন আমাদের খাওয়া, থাকা আর ঘোরার মধ্যে শান্তিনিকেতনের কিছু সব থেকে পছন্দের জায়গার রিভিউগুলো। তাহলে শুরু করা যাক শান্তিনিকেতনে আমাদের সবচেয়ে পছন্দের খাওয়ার জায়গা দিয়ে। শান্তিনিকেতনের পরিবেশ তো বটেই, কিন্তু তার সাথে সাথে যেটা আমাদেরকে শান্তিনিকেতনে বারে বারে ফিরিয়ে আনে সেটা হচ্ছে এখানকার খাবার। বিভিন্ন ধরনেরই রান্না আপনি এখানকার রেস্টুরেন্টগুলোতে পাবেন। তবে শান্তিনিকেতনে এলে বাঙালি খাবার দাবারের ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আজও অব্দি সেই একটা জায়গায় সেরা, আমার কুটির হেসেল ঘর। আমার কুটির হেসেল ঘরে প্রায় 8 ধরনের পদের ভেজ থালি থেকে শুরু করে নানা মাছের অপশন, সবই রিজনেবল রেটে পেয়ে যাবেন। ভাত, ডাল, তরকারির আনলিমিটেড রিপিট এবং সাথে সুন্দর পরিষেবা, সবই আপনার ভালো লাগবে। এখানে ভেজ থালিতে প্রত্যেকদিন সবজি ও ভাজা চেঞ্জ হয়, তাই শান্তিনিকেতনে এসে এখানে লাঞ্চ করলে আপনার একঘেয়ে মোটেও মনে হবে না। কাতলা, পাবদা, ভেটকি, পমফ্রেট, চিকেন, এগ এবং আরো কত কি, প্রত্যেকটা খাবারেরই ফ্রেশ কোয়ালিটি এবং ন্যায্য মূল্য আপনাকে সব মিলিয়ে একটা মনে রাখার মতো এক্সপিরিয়েন্স এনে দেবে। পেট পুজোর পর এবারে থাকার ঠিকানার পালা। বিশাল পুকুর এবং গাছপালা ঘেরা এই গেস্ট হাউসের ব্যাপারে শুনে নিন এখানকার ওনারের মুখেই। আমরা এখানে ছিলাম এক রাত্রি স্বপ্ননীর গেস্ট হাউসে। তো ইনি হচ্ছেন এখানকার ওনার। আমার হচ্ছে কৌস্তব রায়, স্বপ্ননীর গেস্ট হাউসের ওনার। আমাদের লোকেশন হচ্ছে একদম অপোজিট সোনাঝুরি ফরেস্ট। সোনাঝুরি ফরেস্ট এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। নিয়ারেস্ট প্রান্তিক স্টেশন অ্যান্ড কোপাইন প্রাইম লোকেশন। আমাদের রুম স্টার্ট হচ্ছে 700 টাকা থেকে শুরু, নন এসি রুম। 1000 টাকা থেকে এসি রুম 1000 আছে, 1200 আছে, 1500 আছে, 2000 আছে, 2500 আছে। 6 বেডের রুম আছে, 3000 আছে। 6 বেডের মোটামুটি 7 থেকে 8 জন থাকতে পারবেন। 2টো ওয়াশরুম আছে, বড় ব্যালকনি আছে, বাংলো টাইপ রুম। 3000 আছে, 3500 টাকা অবধি রুম আমাদের কাছে আছে। তো প্রত্যেকটা রুমের মধ্যে আপনি টিভি, এসি, গিজার, ইলেকট্রিক কফি টেবিল, ফ্রিজ পাবেন। এবং রুমের মানে বিল্ডিংয়ের মধ্যে ইনসাইড একটা খাবারের জায়গা রয়েছে। আগে থেকে অর্ডার দিলে যেমন খেতে চাইবেন, ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত কিছু খাবার অ্যাভেলেবেল, বাট আগে অর্ডার দিতে হবে, কেন আমাদের কোনো ফ্রিজের খাবার দেওয়া হয় না। যা সমস্ত হয় খাবার সমস্ত মার্কেট থেকে কিনে নিয়ে এসে তারপর কুকিং করে তারপর প্রোভাইড করা হয়।
আপনারা গুগলে গিয়ে লোকেশানে স্বপ্ননীল গেস্ট হাউস টাইপ করবেন, একদম ডাইরেকশান পেয়ে যাবেন এবং সমস্ত কিছু হাতের কাছে পাবেন এবং সব কিছু আমাদের যে হসপিটালিটি বা যে সমস্ত দেওয়া একদম পুরো হোমলি অ্যাটমসফিয়ারের মতো। আর আমাদের প্রত্যেকটা ফুড একদম ফ্রেশ খাবার প্রোভাইড করা হয়, ফ্রিজে কোনো খাবার রাখা হয়। আচ্ছা, ধন্যবাদ দাদা। মোস্ট ওয়েলকাম। ওনাদেরকে বললে ওরা নমিনাল রেটে জন্মদিন বা অ্যানিভার্সারির ডেকোরেশনও করে দেবে। আর যদি বড় গ্রুপ নিয়ে দুদিনের জন্য আসার প্ল্যান করেন তাহলে ওনাদের কাছে আপনার পার হেড প্যাকেজও পেয়ে যাবেন, ফুল মিল, রিক্রিয়েশন এবং স্টে টোটাল নিয়ে। পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি এখানে থাকাটা খুব একটা মন্দ ছিল না। আর যদি এখানে আগে থেকে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, নিশ্চয়ই এখানকার রুম রেট বার্গেন করতে পারবেন। হাতে যদি থাকে একদিন তাহলে খাবার বাদে দেখে ফেলুন শান্তিনিকেতনের সবচেয়ে সেরা এই জায়গাগুলো। পুজো দিয়ে আসুন 51টি শক্তিপীঠের মধ্যে একটি কঙ্কালীতলা মন্দিরের মায়ের কাছে। কোনো বিশেষ পুজোর দিন বা উৎসব বাদে প্রায় ফাঁকাই পুজো দিয়ে ওখানে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এরপর চলে যান কোপাই নদীর ভিউ পয়েন্টে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কোপাই নদীর মনোরম ভিউ এনজয় করুন। সানসেটের সময় গেলে তো কোনো কথাই হবে না। মন্দির এবং নদীর পর এবারে যেটা না হলে হয়তো বাঙালিদের শান্তিনিকেতনে আসাই ব্যর্থ, সেটা হচ্ছে সোনাঝুরির হাট দেখা। এটাকে শনিবারের হাটও বলা হয়, তবে শনিবার বাদেও সপ্তাহের যে কোনো দিন আপনি গেলেই এখন পেয়ে যাবেন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই হাট। মন ভরে উপভোগ করুন এই হাটে ঘোরা এবং কেনাকাটা, আর তারপর সোজা হোটেল বা বাড়ির পথ ধরুন। এই স্থানগুলো বাদেও হাতে সময় থাকলে আপনারা বিশ্বভারতী ক্যাম্পাস এরিয়াটা ঘুরে দেখতে পারেন এবং চলে যেতে পারেন বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তবে ওটা দিনের বেলা গেলেই ভালো হয়, কারণ বিকেলের পরে সবই প্রায় বন্ধ। আর হ্যাঁ, বাড়ি ফেরার পথে যদি বর্ধমান পড়ে তাহলে কিন্তু অবশ্যই হাতে কিছুক্ষণ সময় নিয়ে দর্শন করে আসুন বর্ধমানে অবস্থিত 108 শিব মন্দিরে।
আশা করি আমাদের সাজানো এই ওয়ান ডে ট্রিপের সাজেশন আপনাদের কাজে আসবে। আমাদের উপস্থাপনাকে আরো ভালো করার জন্য উৎসাহ দিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দিন সবার মধ্যে। ধন্যবাদ।